মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময়সূচি বদলের বিরোধিতা। মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি দিল প্রধান শিক্ষকদের সংগঠন। সময়সূচি পরিবর্তনের সমস্যা হতে পারে শিক্ষক ও পড়ুয়ার। অভিযোগ, প্রত্যন্ত গ্রামাঞ্চলে সকালে মিলবে না পরিষেবা, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন শিক্ষকরাও। মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি দিয়ে এমনটাই জানানো হয়েছে প্রধান শিক্ষক সংগঠনের তরফ থেকে। সময়সূচি পরিবর্তনের ক্ষেত্রে সমস্যা হতে পারে শিক্ষকদের, সমস্যায় পড়তে পারেন পড়ুয়ারাও। অভিযোগ, প্রত্যন্ত গ্রামাঞ্চলে পরিষেবা সকালবেলা সঠিক মতো পাওয়া যায় না, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন শিক্ষকরাও। পড়ুয়াদের সঙ্গে সঙ্গে শিক্ষকদেরও সমস্যা হতে পারে, সে কারণে এই অভিযোগ জানানো হয়েছে। মণি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। মণি, কি খবর রয়েছে? ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। দেখো, গতকাল কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে সময়সূচি সেটা বদল হয়েছে। বিভিন্ন অপরিবর্তিত থাকলেও সময়সূচিটা কিছুটা এগিয়ে আনা হয়েছে। এই যে এগিয়ে আনার ফলে যে সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা, তা নিয়েই কিন্তু একটি চিঠি করেছেন মধ্যশিক্ষা পর্ষদকে প্রধান শিক্ষক শিক্ষকদের একটি সংগঠন। এবার এই চিঠিতে তারা জানিয়েছেন যে এই যে ছাত্রছাত্রীরা যারা গ্রামাঞ্চলে থাকেন, যারা প্রত্যন্ত গ্রামাঞ্চল অর্থাৎ সুন্দরবন, গোসাবা কিংবা ঝাড়গ্রাম, যারা পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এছাড়া যারা রয়েছেন দুয়ার পাহাড়ি এলাকাগুলোতে, তারা কিন্তু যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তারা সমস্যায় পড়তে পারে যাতায়াত নিয়ে। শুধু তাই নয়, তারা কিন্তু একটা প্রসঙ্গ বারবার তুলে ধরছেন যে ওই নির্দেশিকায় বলা আছে, মাধ্যমিক মধ্যশিক্ষা পরিষদের নির্দেশিকায়, যেখানে কিন্তু সকাল 6টার মধ্যে কিন্তু সংশ্লিষ্ট থানা বা পোস্টাল থানায় গিয়ে প্রশ্নপত্র কালেক্ট করতে হবে শিক্ষকদের। এক্ষেত্রে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন যে শিক্ষকরা যারা কলকাতা থেকে গোসাবা ব্লক বা কলকাতা থেকে সুন্দরবন বা ঝাড়গ্রাম চত্বরে যারা দূর থেকে শিক্ষকরা যাতায়াত করেন, তারা 6টার সময় গিয়ে কি করে প্রশ্নপত্র কালেক্ট করবে, এটা কিন্তু প্রশ্ন থাকছে। এছাড়া যেটা প্রশ্ন থাকছে যে শিক্ষক বা ছাত্ররা যারা তারা কিভাবে তাড়াতাড়ি নিজেদের প্রস্তুতি তৈরি করবেন। ছাত্রদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কিংবা তাদের পৌঁছানোর ব্যাপার আছে, রেডি হওয়ার ব্যাপার আছে, তারা জীবনের বড় একটা পরীক্ষা দিতে যাচ্ছে। এই নিয়ে কিন্তু সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরাও। যারা কিন্তু ইতিমধ্যেই তারা একটি চিঠি করেছেন, প্রধান শিক্ষকদের সংগঠনটি চিঠি করেছেন মধ্যশিক্ষা পর্ষদকে। এখন দেখা যাক যে এই মধ্যশিক্ষা পর্ষদ এই চিঠির উত্তরে কোনো কিছু দেয় কিনা, বা এই চিঠির উত্তরে তারা সময় বিবেচনা করে কিনা। সোনিয়া, ধন্যবাদ মণি। প্রধান শিক্ষক দীপক কর তিনি কি বলেছেন শোনাবো। এই যে একটা হঠাৎ করে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ততে আমরা সত্যি অবাক, এবং এতে ছাত্রছাত্রীদের কি উপকার হবে আমরা বুঝতে পারছি না। মোটেও উপকার হবে না। আমাদের ছাত্রছাত্রীরা আসে সেই অনেকটা দূরে তাদের যেতে হয়, সেন্টার পরে বাসন্তীর ওপারে, নদীর ওপারে, এবং সেটা প্রায় 20 কিলোমিটার দূরে একটা ছাত্রছাত্রীকে যেতে হয়। সেই 20 কিলোমিটার দূরে তারা যাবে এই তাদের সবচেয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে, এবং এত সকালে তারা ওই সকালবেলায় একটু যে রিভিশনের কাজটা থাকে সেটাও দিতে পারবে না। আমরা দেখছি যে যদি একটা ছাত্র বা ছাত্রীকে 8:30টায় ঢুকতে হয় পরীক্ষা হলে, তাকে অন্তত 7টার সময় বেরোতে হবে। আমাদের এখানে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা আপনারা জানেন খুবই খারাপ, ফলে তাদের নিজেদের অ্যারেঞ্জ করে যেতে হবে। 7টার সময় যে বাচ্চাটা বেরোবে, সে কখন ব্রেকফাস্ট করবে, কখন স্নান করবে, আমরা তো খুবই অবাক। আবার বলা হচ্ছে সেন্টার সুপারভাইজারকে এবং সেন্টার সেক্রেটারিকে থানায় পৌঁছতে হবে 6টার সময়। ভাবতে পারছেন, কলকাতা থেকে যে শিক্ষক আসছেন, যে শিক্ষক শিক্ষিকারা আসছেন, তারা 6টার সময় কি করে বাসন্তী থানায় বা ঝড়খালি পোস্টাল থানায় পৌঁছবে? আমরা বুঝতে পারছি না এটা কাদের ভালোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হলো। প্রধান শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি তিনি কি বলেছেন শোনাবো। গতকাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এক বিজ্ঞপ্তি জারি করে তারিখগুলোকে ঠিক রেখে কেবলমাত্র সময়সূচি, যেটা 12টা নাগাদ শুরু হওয়ার কথা, সেটাকে 9:45 এনেছে সকালবেলা। এবং এর ফলে একটা বিভ্রান্তি অভিভাবক পরীক্ষার্থী মহলে ছড়িয়েছে। সবার কাছে এই বার্তা পৌঁছবে কিনা আমরা সন্দেহ করছি। এবং যথেষ্ট জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা, তাদের অভিভাবকরা, বিশেষ করে সুন্দরবন অঞ্চল, পাহাড়ি অঞ্চল, ডুয়ার্স অঞ্চল,
জঙ্গলমহল অঞ্চল, যেখানে সরকারি ট্রান্সপোর্ট সেভাবে থাকে না, পাবলিক ট্রান্সপোর্টের উপর অনেক সময় নির্ভর করতে হয়, প্রাইভেট যে ব্যবস্থা নিয়ে যেতে হয়, নৌকা টোকায় করে যেতে হয় সুন্দরবন অঞ্চলে, সেখানে এত দ্রুত পৌঁছবে কি করে? এই বাচ্চারা সকালবেলা উঠবে কখন, যাবে কখন, 8টার মধ্যে সেন্টারে পৌঁছবে? সময় এগিয়ে এসছে, পরীক্ষার 9:45 করে দেওয়া হয়েছে 12টার জায়গায়। কি বলছেন পরীক্ষার্থীরা, শোনাবো। আমাদের পরীক্ষার সময়টা যে 2 ঘন্টা এগিয়ে দিয়েছে তাতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে, কারণ একে তো এত বড় পরীক্ষা, তার মধ্যে যাওয়া আসারও একটা ব্যাপার রয়েছে অত সকালে, কারণ পরীক্ষার কেন্দ্রটা আমাদের অনেকটাই দূরে বাড়ি থেকে, তো যাওয়া আসাটাও একটা সমস্যা হচ্ছে, গাড়ি পাবো কিনা অত সকালে, তার মধ্যে এত বড় পরীক্ষা, সকালে উঠে রিভাইজ করারও টাইম নেই, হঠাৎ করেই টাইমটা চেঞ্জ করে দিল, আমাদের সাথে কোনো কথাবার্তা বলা হয়নি, এই জন্য আমরা সবাই একটু যারা পরীক্ষা দেবো টেনশনে আছি যে কি হবে না হবে, কারণ সকালে তো গাড়ি পাওয়া সম্ভব